হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তাই আজকে বেরিয়ে পড়লাম একটু শান্তির খোঁজে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের সবার প্রিয় ভালোবাসার শহর ঘাটাল। আর এই ঘাটালেই রয়েছে একটি শান্তির জায়গা, শান্তিপূর্ণ জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ, অবশেষে চলে এলাম। তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা যারা যারা এখানে আসোনি তারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো, আর যারা যারা এসেছো তারাও দেখো। তো এখানে রাস্তার ধারে দুদিকেই মেলার মতো বসেছে, দেখতেই পাচ্ছ। আর অনেক ভিড়, অনেক লোক, কারণ আজকে হচ্ছে ঘাটাল অনুকূল আশ্রমের বাৎসরিক। এখানে রাস্তার ধারেই মাঠে সুসজ্জিত প্যান্ডেল করা হয়েছে, সেখানে অনুকূল ঠাকুরকে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ অনুকূল ঠাকুর, সবাই প্রণাম করছে। অনুকূল ঠাকুরের ছবিতে পুষ্প দিয়ে সাজানো রয়েছে। আমরাও চলে গেলাম, প্রণাম করে চলে এলাম। তারপর ওখানেই কিছুক্ষণ থেকে ওরই পাশে মাঠেই ওখানেই হচ্ছে অনুকূল ঠাকুরের চিত্র প্রদর্শনী রয়েছে, সেখানে চলে গেলাম। এই যে প্রবেশ করলাম, এখানে অনুকূল ঠাকুরের সমস্ত চিত্র প্রদর্শনী রয়েছে। সবাই ভিড় জমিয়ে একে একে দেখছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। এই অনুষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছিল। জানুয়ারি মাসের 12 তারিখ রবিবার ছিল দিনটি। প্রতি বছর এই জানুয়ারি মাসেই হয়ে থাকে এই অনুষ্ঠানটি। কোনো বছর আসা হয়নি, এই বছরই ফার্স্ট টাইম গিয়েছিলাম। এমনি অন্যান্য দিন এসে মন্দির দর্শন করে যেতাম, কিন্তু অনুষ্ঠানে আসা হয়নি, বাৎসরিক অনুষ্ঠানে। এই বছরই ফার্স্ট টাইম এলাম। খুব দেখার ইচ্ছে ছিল যে বাৎসরিক অনুষ্ঠানে কি কি হয়, তো সেটি আজ দেখে নিলাম মন ভরে। তোমরাও দেখতে থাকো। ওই দিন এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছিল। বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূর থেকে মানুষ এখানে এসেছেন। আমার ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। এখানে অনুকূল ঠাকুরের পরিচর্যা চলছিল। কত ভক্ত সমাগমে বসে সেটা শুনছিল আর দেখছিল। তো আমিও ওখানে গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের মূল মন্দিরে। এইখানে মন্দিরের সামনেই রাস্তার ধারে অনুকূল ঠাকুরের অনেক চিত্র রয়েছে, সেখানে ওগুলো সব বিক্রিও হচ্ছে, মানুষজন কিনছে। এই যে আমাদের মূল মন্দির, শান্তির জায়গা, ঘাটাল অনুকূল আশ্রম, বন্দে পুরুষোত্তমম। এখানে আসলে একটা মনের মধ্যে আলাদাই শান্তি বিরাজ করে। যারা এসেছে তারা জানে, যারা আসেনি তারা অবশ্যই আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ ওই দিন কত ভক্ত সমাগম ঘটেছে, সবাই এসেছে, প্রচুর ভিড় ছিল, কিন্তু ঠেলাঠেলি কিছুই হয়নি। যে যার আসছে পরপর বেরিয়ে যাচ্ছে। তো আমরা ওখানটা একটু মন্দিরের চত্বরটা একটু ঘোরাফেরা করে তারপর চলে গেলাম প্রসাদ পেতে। তো ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে, প্রসাদ পেতে অসুবিধে হবে, না গিয়ে দেখলাম অনেকই ভিড় হয়েছে, কিন্তু প্রসাদ পেতে অসুবিধে হয়নি। কোনো ভিড় ঠেলাঠেলি কিছুই হয়নি। এক এক করে উঠে যাচ্ছে, এক এক করে বসছে, খুবই ব্যবস্থাপনা খুবই ভালো। এইখানে এই যে প্রসাদ খেতে আমরা বসেও গেলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমাদেরকে দিয়েছিল ডালিয়া আর চাটনি খেতে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে তারপর আবার মন্দির চত্বরে চলে এলাম। মন্দির চত্বরের এখানে সামনেই অনেক বুক স্টল বসেছিল, বইয়ের দোকান বা অনুকূল ঠাকুরের চিত্র
বিক্রি হচ্ছিল এখানে। অনেক ভক্তরা এখান থেকে ওগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন টাকা দিয়ে কিনে। এই যে দেখতেই পাচ্ছ, অনেকে অনেক কিছু নিয়ে বসেছে, ছবি ও বইয়ের স্টল। সেখান থেকে কিছু যদি চায় কেউ কিনে নিয়ে যেতে পারে বাড়ির জন্য। তারপর আবার চলে এলাম এখানে মন্দির চত্বরে, একটু বসলাম, খানিকটা টাইম কাটালাম এখানে। আর এখানে মন্দিরের ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। দেখতে হলে এখানে আসতে হবে। আলপনাটা দেখো কত সুন্দর এঁকেছে। আজকে বাৎসরিক বলে তাই মন্দিরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো যারা যারা আসোনি এখানে আসো, অবশ্যই মন্দির দর্শন করে যাও, মনে অনেক শান্তি পাবে।